ওকে, এখন আমরা যত ধরনের কনফিউজিং ট্যাগ কোয়েশ্চেন রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গ্রামারের ট্যাগ কোয়েশ্চেন যে পার্টটা আছে সেটার উপর ক্লাস নিব এবং খুব সহজভাবে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিক্যাল ওয়েতে এই ট্যাগ কোয়েশ্চেনটা আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। এবং এই ক্লাসটা করার পরে ট্যাগ কোয়েশ্চেনের উপর আর কোনো ক্লাস তোমাকে করতে হবে না। যতই তোমাকে ডিফিকাল্ট টাইপের ট্যাগ কোয়েশ্চেন করতে দিক না কেন, তুমি পারবে। আজকের ক্লাসে আমরা ট্যাগ কোয়েশ্চেন কি এবং ট্যাগ কোয়েশ্চেনের ব্যবহার কিভাবে লিখতে হয়, সকল ধরনের ট্যাগ কোয়েশ্চেন আমরা কিভাবে করব, সেই প্রক্রিয়াটা এই ক্লাসের মধ্যে সম্পূর্ণ করবো ইনশাল্লাহ। চলো শুরু করছি। প্রথমে তোমাদেরকে বলি, ট্যাগ কোয়েশ্চেন মানে হচ্ছে ছোট প্রশ্ন। ট্যাগ কোয়েশ্চেন মানে কি? ছোট প্রশ্ন তৈরি করা। আমি তোমাকে এখানে ট্যাগ কোয়েশ্চেন করতে হলে তোমাকে একটা সূত্র জানতে হবে। তোমাকে একটা কি জানতে হবে? সূত্র। এই একটা সূত্র দিয়ে সকল ট্যাগ কোয়েশ্চেন তুমি করতে পারবে। সূত্রটা হচ্ছে, তোমাকে ট্যাগ কোয়েশ্চেন করতে হলে তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ? তিনটা কাজ করতে হবে। আমি একটা বাক্য লিখে তোমাদেরকে বুঝিয়ে দিই। যেহেতু আমি লিখলাম দে আর ওয়ার্কিং হিয়ার। ওকে, এটা একটা ট্যাগ কোয়েশ্চেন লিখলাম। ওকে, দে আর ওয়ার্কিং হিয়ার। তোমাকে পরীক্ষা এভাবে দিবে, এরকম পাঁচটা বাক্য দিবে, তোমাকে এখানে ট্যাগ কোয়েশ্চেন লিখতে হবে। পুরাটাই লিখতে হবে, কিন্তু শুধু অ্যান্সার লিখলে হবে না, পুরাটাই লিখবে। ওকে, তাহলে এটা লেখার, এটা তো পরীক্ষাতে প্রশ্ন থাকবেই। তোমার কাজ হচ্ছে গ্যাপে এখানে তুমি তিনটা কাজ করতে হবে। কয়টা? তিনটা। ফার্স্ট ওয়ান হচ্ছে তোমাকে অক্সিলারি ভার্ব বসাতে হবে। দ্বিতীয় কাজটা হচ্ছে তোমাকে, যদি অ্যাফার্মেটিভ থাকে, বাক্যটা যদি হা বোধক থাকে, তোমাকে না বোধক করতে হবে। আর যদি না বোধক থাকে, তোমাকে হা বোধক করতে হবে। ওকে, 3 নম্বর কাজ কি? তোমাকে সাবজেক্ট বসাতে হবে কি হিসেবে? প্রোনাউন হিসেবে। প্রোনাউন হিসেবে তোমাকে কি বসাতে হবে? সাবজেক্ট বসাতে হবে। অর্থাৎ ধরো এখানে একটা নাউন আছে, যদি বলি রাশেদ, সেন্টেন্সের শুরুতে একটা নাম আছে রাশেদ, তাহলে রাশেদের প্রোনাউন কি হবে? কি হবে? ধরো একটা তোমার নাউন আছে বুক, বুকের প্রোনাউন কি হবে? ইট হবে। অর্থাৎ তুমি নাউন লিখবে না, সাবজেক্টটা তোমাকে প্রোনাউন হিসেবে লিখতে হবে। বুঝেছো? ওকে, তাহলে এখন আমরা তিনটা কাজ করব এই নিয়ম সূত্র অনুযায়ী। প্রথম কাজটা কি? দেখো এখানে সাবজেক্টের পরে কিন্তু তোমার অক্সিলারি ভার্ব থাকবে। ওকে, ওয়ার্কিং এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রধান কাজ। আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। অক্সিলারি ভার্বটা তোমাকে লিখতে হবে, এখানে তুমি আর লিখবে। ওকে, লিখলাম। এরপর দেখো এখানে কি কোনো নট আছে? এখানে কোনো নট আছে? এটা কিন্তু অ্যাফার্মেটিভ বাক্য, তাহলে অ্যাফার্মেটিভ হলে নট করতে হবে। তোমাকে এখানে কি লিখবে? নটটা পুরাটাই লিখি, সংক্ষেপে লিখতে পারি, আর এনটাও লিখতে পারি। তাহলে আর, তারপর দ্বিতীয় কাজ করে ফেললাম, নটও বসালাম যেহেতু এটা অ্যাফার্মেটিভ। ওকে, আর নট। এরপরে তোমাকে সাবজেক্ট বসাতে হবে প্রোনাউন হিসেবে, কিন্তু দেখো এটা অলরেডি প্রোনাউনই আছে, তাহলে আমরা এখানে দে বসাই দিব। প্রোনাউন থাকলে প্রোনাউন বসাই দিব। ওকে, তাহলে বোঝা গেছে? আর এন দে বা আর নট দে, এটাই হলো তোমাকে ট্যাগ কোয়েশ্চেন। এই তিনটা কাজ করতে হবে, অক্সিলারি ভার্ব, তারপরে নট এর কাজটা করতে হবে, এরপর সাবজেক্ট বসাবে প্রোনাউন হিসেবে। এই সূত্রটা দিয়ে সকল ট্যাগ কোয়েশ্চেন তোমাকে করতে হবে। আশা করি ট্যাগ কোয়েশ্চেনের বেসিক বুঝেছো, কিভাবে আমাকে ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। ওকে, এবার প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই যাই আমরা। দেখো এখানে আমি যে প্রথমটা লিখেছি, এই জিনিসগুলো আমি তোমাদেরকে এখন খুব সহজভাবে বুঝিয়ে দিব। ওকে, একটা বুঝলে তুমি বাকি সবগুলো পারবে। সূত্র কিন্তু একটা। দেখো প্রথমটা কি বলেছে? ট্যাগ কোয়েশ্চেন করতে তোমাকে তিনটা কাজ করতে হবে, আমরা এগুলো বলেছি, একটু আগে পড়েছি। দেখো অক্সিলারি ভার্ব গুলো কি কি, অনেকে আবার নাও চিন্তা করো অক্সিলারি ভার্ব গুলো কি কি। দেখো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল, শ্যাল, ক্যান, কুড, মাস্ট, শুড, ওট, ডিয়ার, নিড, উড। এগুলো হচ্ছে আমার অক্সিলারি ভার্ব। এইগুলো যদি সাবজেক্টের পরে থাকে, তুমি ট্যাগে প্রথমে আগে ওকে বসাবে। এরপরে যদি নট থাকে, নট বসাবে না। আর নট না থাকলে নট বসাবে। এরপরে তুমি সাবজেক্টটা বসাবে প্রোনাউন হিসেবে। ওকে, তাহলে দেখো এখানে আমার মূল বিষয়টা কি বলেছে দেখো, আন্ডারলাইন কৃত শব্দগুলো। ওকে, কালারটা চেঞ্জ করি। এখানে কি বলছে দেখো, আন্ডারলাইন কৃত শব্দগুলো সেন্টেন্সের শুরুতে থাকলে ট্যাগ কোয়েশ্চেনে প্রোনাউন হিসেবে দে হবে। অর্থাৎ অনেক সময় কিছু সাবজেক্ট আছে সেটার প্রোনাউন চেঞ্জ হয়ে যায়। দেখো এখানে কি কি বলেছে, এভরিবডি, নোবডি, ইদার, নান, এভরিওয়ান, ইচ ম্যান, মোস্ট অফ দ্যাম, নো স্টুডেন্ট, নট অনলি, আর অলসো এই টাইপের যদি থাকে দুইজনকে বোঝাতে, অল অফ দ্যাম, নো ওয়ান। ওকে, এই সাবজেক্ট গুলো যদি থাকে তখন তোমার ট্যাগ কোয়েশ্চেনে প্রোনাউন হিসেবে তোমার তিনটা কাজের শেষের কাজটা
কি হবে, প্রোনাউন হিসেবে তোমাকে দে বসাতে হবে। তাহলে দেখো এভরিবডি নোজ ইট, এই জিনিসটা আমি একটু তোমাকে বুঝাই। এভরিবডি নোজ ইট, এটা ট্যাগ কোশ্চেন তুমি কিভাবে করবা, এটা বুঝলে বাকিগুলো তুমি এখানে বুঝতে পারবে। দেখো এখানে কিন্তু এভরিবডির পরে কোনো অক্সিলারি ভার্ব নাই, আছে নাই, কিন্তু প্রিন্সিপাল ভার্ব আছে, নোজ, কি আছে, নোজ, এটা প্রেজেন্ট আছে। তো প্রেজেন্ট ভার্বটা যদি প্রেজেন্ট হয় তুমি অক্সিলারি হিসেবে ডু ডাজ আনবে, ভার্বের সাথে এস থাকলে ডাজ আর বাকি সবার সাথে ডু, অর্থাৎ থার্ড সাবজেক্ট সিঙ্গুলার হলে ডাজ আর বাকি সবার সাথে ডু। এখন দেখো এখানে ফাংশনটা কি, এখানে কিন্তু আমার ডাজ হওয়ার কথা, কি হওয়ার কথা, যেহেতু এখানে এজ আছে ভার্বের সাথে আমি ডাজ ইউজ করব অক্সিলারি ভার্ব, কিন্তু আমি ডাজ ইউজ না করে ডু ইউজ করব। কেন ডু ইউজ করব, যে আমি তো বললাম যে এভরিবডির প্রোনাউন কি হবে, দে হবে, কি বলছে এখানে, এভরিবডির প্রোনাউন দে হবে, আর দের সাথে কি ডাজ হয়, তুমি যেহেতু এখানে যে সাবজেক্টটা লিখবা এই অনুযায়ী তো ভার্বটা লিখতে হবে, ঠিক কি না, তাহলে তুমি দের সাথে আর ডাজ হবে না, ডাজ নট ডে তো আর হবে না, বুঝতে পারছো, এই ডুটা কেন হবে, কারণ এখানে আমার এভরিবডি প্রোনাউন চেঞ্জ হয়ে দে হয়ে যাবে। এখানে বলেছে আন্ডারলাইন কিন্তু শব্দগুলো যদি থাকে তোমার প্রোনাউন হিসেবে কি বসাতে হবে, দেই বসাতে হবে। তাহলে ডু, এখানে কিন্তু নট নাই, তুমি নট বসিয়ে দাও, তারপরে এভরিবডি প্রোনাউন দে, তো দের সাথে তো এখানে ডাস হয় না, এই বিষয়টা মাথায় রাখবে। এখানে সবগুলো সেম, যেমন দেখো নোবডি নোস when death comes, কেউ জানে না মৃত্যু কখন আসবে, ঠিক কিনা, আমরা কি জানি মৃত্যু কখন আসবে, জানি না, তাই যত বেশি পারা যায় ভালো কাজ করা উচিত। তাহলে নোবডি নোস when death comes, তাহলে এখানেও দেখো ডাজ ইউজ করার কথা, আমি ডু ইউজ করব। এরপরে তোমার এখানে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ আছে কিনা দেখো, নোবডি দিয়ে নেগেটিভ অর্থ প্রকাশ করে, সো আমাদের এখানে নট বসাতে হবে না, দ্বিতীয় কাজটা আমার করার দরকার নাই। এখন নোবডি প্রোনাউন কি, দে, ডু দে, বুঝতে পেরেছো, সিম্পল, এখানে এত জটিল কোনো বিষয় নাই। তারপর দেখো ইদার হি অর হিজ ফ্রেন্ডস ওয়ার গিলটি, সে অথবা তার বন্ধুরা কি দোষী। তাহলে দেখো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব আছে, ওয়ার, ওয়ার বসাও, ওকে। তারপরে এখানে কিন্তু নেগেটিভ নাই, ইদার এটা নেগেটিভ শব্দ না, নাইদার, ইদার নাইদার, নাইদারটা নেগেটিভ শব্দ, এটা পজিটিভ শব্দ, তো এখানে আমরা নট বসাবো যেহেতু নট নাই। তারপরে এটা যেহেতু সাবজেক্ট প্লুরাল আমি দে বসাবো, ওকে, ওয়ারেন্ট দে বা ওয়ার নট দে। আশা করি বুঝতে পেরেছো, এগুলো সব সেম ভাবে আমরা করব, ওকে। তাহলে এই ফাংশনটা হয়তো বুঝতে পেরেছো তোমরা। এখানে আমরা লাস্টের দিকে একটা করি, যেমন অল অফ দেম ওয়েন্ট দেয়ার, এটা দেখো এখানে ভার্বটা কিন্তু ফার্স্টে আছে, ওয়েন্ট, গো ওয়েন্ট, তাহলে যদি ফার্স্ট থাকে ডিড বসাবো, অক্সিলারি ভার্ব ফার্স্ট থাকলে কি বসাবো, ডিড বসাবো। তারপরে এখানে কিন্তু নেগেটিভ কোনো শব্দ নাই বা নট নাই, তার ডিড নট, আর অল অফ দেম এটা প্রোনাউন দেই হবে, ডিড নট দে। আশা করি বুঝতে পেরেছো, ওকে। এভাবে করে আমরা বাকি, এখানেও ফার্স্টের আরেকটা আছে, এটা একটু করে দিই। যেমন দেখো এখানে অ্যাটেন্ড ইট, এটা ফার্স্ট আছে, তো আমি ডিড ইউজ করবো, ভার্বটা ফার্স্ট থাকলে ডিড ইউজ করে দিবে, ওকে। তারপর এখানে কিন্তু নট বা নেগেটিভ শব্দ নাই, আমি নট ইউজ করব, এবং মোস্ট অফ দেম এটা প্রোনাউন দে লিখবো, তাহলে ডিডন্ট দে। এই ফাংশনটা বুঝতে পেরেছো কিনা দেখো, এগুলো যদি থাকে, আমরা এই সাবজেক্ট গুলো থাকলে এদের প্রোনাউন আমরা দে ইউজ করব, ওকে। পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশে দেখো এখানে বলেছে নিচের আন্ডারলাইনকৃত শব্দগুলো যদি সেন্টেন্সে থাকে ট্যাগে নট বসাতে হবে না। এবার দ্বিতীয় কাজের একটা বিষয় এখানে আছে, নট বসাতে হবে না। যেমন দেখো নাথিং, নোবডি, আমাদের সূত্র একটাই, বাস এখানে কিছু শব্দের চেঞ্জের কারণে আমরা বিষয়গুলো দেখছি। দেখো ফিউ, এখানে আ ফিউ নাই, শুধু ফিউ আছে। লিটিল, আ লিটিল নাই, শুধু লিটিল আছে। নান, হার্ডলি, সেলডম, নাইদার, স্কার্সলি, রিয়ারলি, আর একটা বেয়ারলি শব্দ আছে, বেয়ারলি। এগুলো সবগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে, এগুলো মানে কম, সেলডম কদাচিৎ মানে কম, হার্ডলি কম, নাইদার, স্কার্সলি, রিয়ারলি, এগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে। তো এগুলো যদি সেন্টেন্সের শুরুতে তোমার থাকে তখন তোমাকে কি করতে হবে না, নট বসাতে হবে না। আমরা একটা জিনিস করি, দেখো নাথিং ওয়াজ টেকেন অ্যাওয়ে, তো এটা ট্যাগ করব। এখানে অক্সিলারি ভার্ব কি আছে, ওয়াজ, আমাদের নিয়মটা একই, এখানে নট দিব না, কারণ নাথিং এটা কিন্তু নেগেটিভ শব্দ, তাই নট হবে না। তারপর তোমার এই নাথিং এর প্রোনাউন কিন্তু ইট, থিং যুক্ত প্রোনাউনের, নাথিং যুক্ত যে শব্দগুলো আছে এগুলো প্রোনাউন কি ইট, নাথিং, সামথিং, এনিথিং, এগুলো ইট লিখবো, তাহলে ওয়াজ ইট। তারপর দেখো নোবডি উইল বাই ইট,
তাহলে উইল আছে এখানে অক্সিলারি ভার্ব উইল লেখো। তারপরে নোবডি, এটা নেগেটিভ শব্দ, এখানে নট লিখবো না। আর নোবডি প্রোনাউন কি? দেয়, তাহলে উইল দেয়। ওকে, তারপর হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, হি হ্যাজ কি ফ্রেন্ডস? ফিউ ফ্রেন্ডস, এটা ট্যাগ করি। তাহলে এখানে অক্সিলারি কি আছে? হ্যাজ, হ্যাজটা বসাই দাও। নট হবে না, কারণ ফিউটা নেগেটিভ অর্থ প্রকাশ করছে, কম অর্থে প্রকাশ করছে, তা আমি নট ইউজ করব না। তারপরে হিটা লিখে দেবো, হ্যাজ হি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এই পরেরটাও সেম, কি লিখবো? ইজ, অক্সিলারি ভার্ব ইজটা বসাই দাও। তারপরে লিটল, নেগেটিভ শব্দ নট দিব না। এই দেয়ার এর প্রোনাউন কিন্তু দেয়ার, দেয়ার এর প্রোনাউন দেয়ার, দেয়ার বসাই দিবে, ইজ দেয়ার। ওকে, এখানে জাস্ট ফাংশনটা কি? তোমার এই শব্দগুলো থাকলে, আন্ডারলাইন শব্দগুলো থাকলে, এগুলো আমাদের কিন্তু ই বুকে সবগুলো আছে। তোমাদের যদি এটা ডেমো দরকার হয় আমি সেটা দিয়ে দিব, সমস্যা নাই। ওকে, তাহলে এই শব্দগুলো থাকলে আমাদেরকে নেগেটিভ করতে হবে না ট্যাগে। আশা করি বুঝতে পেরেছো। এরপরের স্লাইডে দেখো, এখানে বলেছে দা এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, দা এর পরে অ্যাডজেক্টিভ হলে সেটা নাউন হয়ে যায়। অ্যাডজেক্টিভটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। এটা একটা শ্রেণীকে বোঝায়। যেমন দেখো, রিচ, পুয়ার, ভার্চুয়াস, ব্রেভ, সাকসেসফুল, আইডল, গ্রেট, আনফেট মানে অভুক্ত। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, দা এর পরে অ্যাডজেক্টিভ থাকলে সেটার প্রোনাউন হবে দে, কারণ এটা অনেককে বোঝাচ্ছে। যেমন দেখো, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তো তুমি এখানে ট্যাগ কি করবা? এখানে অক্সিলারি কি আছে? আর, আর বসাও। তারপর এখানে তোমার নট আছে, নট বসাবো না। দা রিচ এর প্রোনাউন হবে যে কি? দে। অর্থাৎ দা এর পরে অ্যাডজেক্টিভ হলে সেটা প্লুরাল হয়ে যায় এবং সেটার প্রোনাউন হবে দে। আশা করি বুঝতে পেরেছো। দা গ্রেট, দা আনফেইড, দা আইডল, দা সাকসেসফুল, দা ব্রেভ। ওকে, এগুলো থাকলে দা গ্রেট, এগুলো প্রোনাউন আমরা কি ইউজ করব? দে ইউজ করব। আশা করি বুঝতে পেরেছো এই স্লাইডে। ওকে, আমাদের শেষ স্লাইড, ফাইনাল স্লাইড হচ্ছে এটা। ওকে, দেখো এখানে কি বলেছে, মূল ভার্ব দিয়ে শুরু হলে সেটাকে আমরা ইম্পারেটিভ বাক্য বলি। যে সেন্টেন্স গুলো মূল ভার্ব দিয়ে শুরু হয়, গো দেয়ার, কাম হিয়ার, ডু ইট, লেট দেম ট্রাই, প্রিন্সিপাল ভার্ব অথবা লেট দিয়ে শুরু হলে সেগুলোকে আমরা ইম্পারেটিভ বাক্য বলি। তো ইম্পারেটিভ বাক্যগুলো আমরা ট্যাগ কিভাবে করব? সবগুলোতে একটা নিয়ম। অর্থাৎ ইম্পারেটিভ বাক্য যদি তোমাদেরকে দেয়, তুমি উইল ইউ বা ওন্ট ইউ যে কোনো একটা লিখতে পারবে, এখানে কোনো সমস্যা নাই। ইম্পারেটিভ বাক্য যদি তোমাকে দেয়, ইম্পারেটিভ বাক্য সাধারণত মেইন ভার্ব দিয়ে অথবা লেট দিয়ে শুরু হয়। যদি ইম্পারেটিভ বাক্য তোমাকে দেয় পরীক্ষায়, তুমি উইল ইউ বা ওন্ট ইউ লিখবে। শুধু এখানে একটা জিনিস দেখো, লেটস, লেটস এর পুরো রূপ হচ্ছে লেট আস। লেটস বা লেট আস থাকলে শ্যাল উই, কি হবে? শ্যাল উই। লেট বা লেট আস থাকলে শ্যাল উই, এটা পরীক্ষায় বেশি আসে। লেটস, লেটস এর পুরো রূপ হচ্ছে লেট আস, এই এসটা হচ্ছে আস। তো লেট আস থাকলে শ্যাল উই, আস এর সাবজেক্টিভকে আমরা উই হিসেবে লিখি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এগুলো সবগুলো, যেমন শাট আপ, উইল ইউ বা ওন্ট ইউ লিখতে পারো। রেসপেক্ট দ্য ওল্ডার, উইল ইউ বা ওন্ট ইউ। সে সামথিং ফর দ্য ফিউচার, উইল ইউ বা ওন্ট ইউ। ডু দ্য সাম এট ওয়ান্স, উইল ইউ বা ওন্ট ইউ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, উইল ইউ বা ওন্ট ইউ। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, উইল ইউ বা ওন্ট ইউ লিখতে পারো। কাইন্ডলি ডু মি আ ফেভার, দয়া করে আমাকে একটু অনুগ্রহ করো, উইল ইউ বা ওন্ট ইউ। দেন হ্যাভ এ কাপ অফ টি, দেন হ্যাভ এ কাপ অফ টি, চলো এক কাপ চা খাই। ওকে, উইল ইউ। Let me do the work, will you? Let them do the work, will you? Let him write a letter, will you? Let us have a walk, shall we? ওকে, আশা করি বুঝতে পেরেছো। এর মধ্যে থেকে থাকবে পরীক্ষায়। এরপর আসো, এটা কিন্তু একটু আগে আমি বলেছি, নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং, এগুলোর প্রোনাউন হচ্ছে ইট। এগুলোর প্রোনাউন কি? ইট। তো আমরা এই ট্যাগ কোয়েশ্চেনে যখন সাবজেক্ট লিখবো, এটার প্রোনাউন হিসেবে ইট লিখবো। ওকে, এখানে বলেছে নাথিং ইজ সার্টেন। তো দেখো, আমাদের ফর্মুলা কিন্তু একটাই, ইজ বসাবো, নাথিংটা আবার নেগেটিভ শব্দ, নট বসাবো না, আর নাথিং এর প্রোনাউন ইট। তারপর এনিথিং মে হ্যাপেন, এনিথিং মে হ্যাপেন আমরা কি লিখবো? এটা এনিথিং মে হ্যাপেন। তো এখানে মে আছে, মে, তারপর নট, এখানে নেগেটিভ নাই, এনিথিংটা নেগেটিভ শব্দ নয়। ওকে, মে নট ইট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। সামথিং ইজ গোইং টু হ্যাপেন, ইজন্ট ইট। ওকে, আশা করে বুঝতে পেরেছ। এরপরে দেয়ার এর প্রোনাউন দেয়ার, এটা আমি একটু আগে বলেছি, এটা বলে ফেলেছি ওখানে। দেয়ার এর প্রোনাউন কি হবে? দেয়ার হবে। তো এখানে দেখো, দেয়ার আর অনলি আ ফিউ ফ্যামিলি মেম্বার্স আর ইন দেয়ার, এখানে আমি করে দিয়েছি এটা প্রশ্ন উত্তর। দেখো অক্সিলারি কি আছে? আর, আর বসালাম। তারপরে এখানে নট আনলাম। তুমি আবার বলতে স্যার আপনি তো ফিউ বলছেন, এখানে কিন্তু আ ফিউ আছে, খেয়াল করো। ওকে, তাই নট বসালাম, এটা পজিটিভ বাক্য, তাই এখানে নট বসালাম, আরএন্ট। তারপরে দেয়ার এর প্রোনাউন কি? দেয়ার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, লাস্ট এন্ড ফাইনাল স্লাইড, এটা দেখো একটু।
ওকে, এখানে কিছু মানে আনকমন বিষয় যেগুলো আছে সেগুলো লিখলাম। যেমন এখানে বলছে দেখো হি, এই শব্দটা ইজ আ প্রোনাউন। ওকে, হি ইজ আ প্রোনাউন। তাহলে দেখো অক্সিলারি ভার্ব কি ইজ, তারপর এখানে নট নাই, নট বসালাম, ইজ নট, তারপর হি কে আমরা কি লিখলাম, ইট। এখন তুমি বলতে পারো, অনেকে বলে যে অনেকে লিখে হিটাকে লিখে দেয় কারণ এটা প্রোনাউন, কিন্তু এটা প্রোনাউন বোঝাচ্ছে না, কিন্তু এটা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, এটা একটা ওয়ার্ডকে বোঝাচ্ছে। মানে হি শব্দটা একটা প্রোনাউন, এখানে একটা ওয়ার্ডকে বোঝাচ্ছে, এই জন্য আমরা ইট লিখবো। এখানে আইও বলতে পারে, আই ইজ এ প্রোনাউন, মানে আই শব্দটা একটা প্রোনাউন, তাহলে ইজেন্ট ইট, এটা যদি পরীক্ষা আসে এভাবে লিখবে। তারপর গ্রেট নেচার, কোন একটা প্রকৃতিকে বোঝাচ্ছে, ইজেন্ট ইট, এটাও কি লিখবে, ইজেন্ট ইট। মানে এটা পুরো বাক্যটা কি, ইট ইজ আ গ্রেট নেচার, এটা খুব সুন্দর একটা প্রকৃতি, ইজেন্ট ইট। ওকে, এরপর এটা দেখো আই অ্যাপোস্ট্রফি ডি, এখানেও দেখো আই অ্যাপোস্ট্রফি ডি, এটাকে অ্যাপোস্ট্রফি বলে। এখানে দেখো পার্থক্য হচ্ছে গো প্রেজেন্ট ফর্ম, গন পাস্ট পার্টিসিপাল ফর্ম। যদি আই অ্যাপোস্ট্রফি ডি এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এই ডিটা হচ্ছে উড, আর আই অ্যাপোস্ট্রফি ডি এর পরে যদি ভি থ্রি ফর্ম হয় তাহলে এই ডিটা হচ্ছে হ্যাড। বুঝা গেছে পার্থক্য? এখানে প্রেজেন্ট ফর্ম হলে উড লিখবে, আর ফার্স্ট ফর্ম হলে তুমি কি লিখবে, হ্যাড লিখবে। তাহলে দেখো আই উড গো দেয়ার, উড নট, এখানে নট নাই, এই জন্য নট বসেছে, উড নট আই, উডন্ট আই, আই হ্যাড গন দেয়ার। ওকে, তাহলে হ্যাডন্ট আই। আশা করি বুঝতে পেরেছো। এরপর আসো, ইফ উই ought to love our parents, ought মানে এখানে উচিত, শুডের মতো, এটার ব্যবহার কম হয়, তাহলে আমরা অক্সিলারি ভার্ব ought লিখলাম। ওকে, তারপরে এখানে নট নাই, নট লিখলাম, তারপরে প্রোনাউন লিখলাম উই, উই লিখে দিলাম ওডন্ট উই। তারপর দেখো ইউ ডিয়ার নট ড্রাইভ এট নাইট, অর্থাৎ ডিয়ার বা নিড এগুলোর পরে নট থাকলে মনে করবে এটা অক্সিলারি ভার্ব, ডিয়ার নিড এর পরে নট থাকলে সেটা অক্সিলারি ভার্ব। তাহলে দেখো এখানে আমি ডিয়ার বসালাম, তারপর এখানে নট আছে, নট বসাই নাই, ইউ আছে, ইউ বসিয়ে দিলাম, প্রোনাউন, প্রোনাউন বসিয়ে দিলাম, ডিয়ার ইউ। তারপরে দেখো ইউ নিড নট গো দেয়ার, তাহলে অক্সিলারি ভার্ব কি নিড, নিড বসালাম, তারপর নট আছে, নট বসাবো না, ইউ বসিয়ে দিব, নিড ইউ। তারপর দেখো ইউ নিড টু ডু দিস, এখানে কিন্তু আর নট নাই, তার মানে এটা প্রিন্সিপাল ভার্ব এখন, তাহলে এই জন্য আমরা এখানে ডু ইউজ করব, যেহেতু এটা প্রেজেন্টের বাক্য। নিডস থাকলে ডাজ ইউজ করতাম, এখানে যেহেতু নিড আছে, সেকেন্ড সাবজেক্টের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে এখানে ইউ নিড, তাহলে নিড এর জন্য আমি ডু আনলাম, নট নাই, নট বসালাম, উইটা ইউ এর প্রোনাউন ইউ, ডোন্ট ইউ, ডোন্ট ইউ। এরপর দেখো দেয়ার ইজ বিন, অনেকে এটা ইজ মনে করে, কিন্তু এই এটার পরে যদি বিন থাকে, বিন সাধারণত হয় হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে, তাহলে এটা হচ্ছে হ্যাজ, এই অ্যাপোস্ট্রফি এসটা কি হ্যাজ, তাহলে হ্যাজ নট দেয়ার, হ্যাজ নট দেয়ার এর প্রোনাউন দেয়ার হয়, হ্যাজ নট দেয়ার। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো দা প্লাস নাউন, জুরি গেভ, মানে এখানে একটা নাউন থাকতে পারে তারপরে, তো যদি এটা নাউন হয়, জুরি মানে বিচার সভা, গেভ ইটস ভার্ডিক্ট, তার মতামত প্রদান করেছিল, তাহলে এখানে গেভ, গিভ এর ফার্স্ট ফর্ম গেভ, এই জন্য আমরা ডিড ইউজ করেছি অক্সিলারি ভার্ব, নট নাই, নট ইউজ করেছি, এবং এটা একটা সভা, বিচার সভাকে বোঝাচ্ছে, এই জন্য ইট ব্যবহার করলাম। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমাদের যে বিষয়টা আছে, যেমন পিপল, ট্রিজ, চিলড্রেন, বার্ডস, কাউস, সিনার, ফিশেস, প্লুরাল সাবজেক্ট, এগুলো হচ্ছে কি সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট। এই প্লুরাল সাবজেক্ট পিপল, ট্রিজ, চিলড্রেন প্লুরাল সাবজেক্ট থাকলে আমরা প্রোনাউন হিসেবে দে ইউজ করি। পিপলের প্রোনাউন কি দে, চিলড্রেনের প্রোনাউন কি দে, ট্রিজ নাউনের সাথে অ্যাস যুক্ত হলে সেটা প্লুরাল দেই হবে। ওকে, এটা আমরা পড়েছি, এটা বুঝবে। এবার দেখো দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি ওয়েন দেয়ার। ওকে, এখানে ডিড অন হি লিখছি আমি, কেন তুমি বলতে পারো এখানে তো দুইজন ব্যক্তি, হেডমাস্টার সেক্রেটারি দুইজন ব্যক্তি, তো হি কেন লিখলাম, দে কেন লিখি নাই? দেখো এই দুইজন কিন্তু একই ব্যক্তি, অর্থাৎ তার পদবী দুইটা, একজনেরই পদবী, যেমন হেডমাস্টার সেক্রেটারি, এই যে দুইজন কি একই ব্যক্তি। যদি আলাদা ব্যক্তি হয় তখন এই সেক্রেটারির আগেও দা ব্যবহার হবে। যদি আলাদা ব্যক্তি হয় তাহলে আলাদাভাবে সম্মান করা হবে তাদেরকে, দুইজনের ক্ষেত্রে দা ব্যবহার হবে। আর যদি একই ব্যক্তি হয় তাহলে একই ব্যক্তিকে তো আমি দুইটা ফুল দিব না, একই ব্যক্তিকে একটা ফুল দিব। যদি আলাদা দুইজন ব্যক্তি হয় দুইজনকে দুইটা ফুল দিব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে যদি নিয়মটা কি, যদি দুইটা পদবীর ক্ষেত্রে যদি দা থাকে, দা হেডমাস্টার, দা সেক্রেটারি থাকে, তখন আমি হিটাকে দে করব। আদারওয়াইজ যদি দা না থাকে তখন আমি এটাকে হি করব, অর্থাৎ একজনকে বোঝাচ্ছে। ওকে, তারপর দেখো টাইম এন্ড টাইড ওয়েট ফর নাম, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এই দুইটা বিষয় এখানে, এর জন্য ডু দে। ওয়েট এটা ভার্ব,
ওকে, উইথ এটা ভার্ব এবং সাবজেক্ট যেহেতু প্লুরাল এখানে আমি ডু লিখছি। ওকে, নান এটা নেগেটিভ অর্থ প্রকাশ করতেছে। এরপরে এই দুইটার প্রোনাউন কি দে, দুইটা বিষয় বুঝাতে আমরা প্রোনাউন হিসেবে দে ইউজ করি। তারপর দেখো হি পু দ্য বুক অন দ্য টেবল, এখানে অনেক সময় অনেকে কনফিউজড হয়। এই পুট এটা প্রেজেন্ট ফর্ম অফ পুট, এটা প্রেজেন্ট ফর্ম অফ পুট, পাস্ট ফর্ম অফ পুট। ওকে, এটা পুট পুট পুট, তাই এটা এখন প্রেজেন্ট না পাস্ট কিভাবে বুঝবে? যদি এটা প্রেজেন্ট হতো তাহলে তার সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে এখানে অ্যাস হতো, কিন্তু সেটা অ্যাস হয় নাই। মানে এখানে এই কনফিউশনটা ওরা করে দেয়, যেখানে যদি এটা তার সাবজেক্ট সিঙ্গুলার হতো তাহলে তো অ্যাস হতো, কিন্তু অ্যাস তো নাই। অ্যাস যদি না থাকে তাহলে এটা ফার্স্ট, তখন তুমি কি করবে? ডিড নট, হি। এখানে এই এটা ফার্স্টের জন্য ডিড ইউজ করছো, নট নাই, নট বসিয়েছো, আর হি এখানে প্রোনাউন হি আছে, হিটা বসাবে। ওকে, তারপর হি ল্যান্ড, ল্যান্ডের ফার্স্ট ফর্ম ল্যান্ড, এটা ফার্স্ট ফর্ম, এই জন্য ডিড ইউজ করেছো, নট নাই, নট বসিয়েছো, হি এর প্রোনাউন হি। ওকে, দেখো ফর্মুলা আমাদের একটা, টেকনিক একটা, এই একটা টেকনিক দিয়ে সব টেক কোয়েশ্চেন তুমি করবে। ওকে, আমি যেটা প্রথমে বুঝালাম, আশা করি এই ক্লাস করার পরে তোমাদের টেক কোয়েশ্চেন নিয়ে কোনো সমস্যা থাকার কথা না, ইনশাল্লাহ। ওকে, এখন আমরা যত ধরনের কনফিউজিং টেক কোয়েশ্চেন রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। অর্থাৎ তোমাদের পরীক্ষায় যতই কনফিউজিং বা ডিফিকাল্ট টাইপের টেক কোয়েশ্চেন দিক না কেন, তোমরা সহজেই ইনশাল্লাহ এটাতে নাম্বার পাবে, ভুল হবে না। সো মনোযোগ সহকারে দেখো, এখানে তোমাদের টেক কোয়েশ্চেনে যদি এই ধরনের বাক্য থাকে, দেখো সম্ভাষণমূলক বাক্য, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, হ্যালো, হাই, এগুলো যদি থাকে তখন তুমি টেক কোয়েশ্চেন উত্তর লিখবে ইজন্ট ইট। কি লিখবে? ইজন্ট ইট। যদি সম্ভাষণ জানায়, যদি সম্ভাষণ জানায় সেক্ষেত্রে কি ব্যবহার করবে? ইজন্ট ইট। ওকে, অনেক সময় অনেক গাইডে ডোন্ট আই এভাবে থাকতে পারে, বাট এক্সাম সেফের জন্য তোমরা লিখবে ইজন্ট ইট। অর্থাৎ কি বললাম, যদি কোনো শব্দ দিয়ে যদি সম্ভাষণ জানায় সেই ক্ষেত্রে তুমি ট্যাগে কি লিখবে? ইজন্ট ইট। যেমন ধরো গুড মর্নিং, দ্য মর্নিং ইজ গুড, সকালটি ভালো, তাহলে দ্য মর্নিং ইজ গুড এটা কি হবে? ইজন্ট ইট। অনেক সময় গাইডে ডোন্ট আই থাকতে পারে, বাট এক্সামে তুমি পারফেক্টলি নাম্বার পাওয়ার জন্য এক্সাম সেফে ইজন্ট ইট ব্যবহার করবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে শুভেচ্ছা। দেখো ঈদ মোবারক, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে টু ইউ, এই ধরনের যদি শুভেচ্ছা প্রকাশ করে সেই ক্ষেত্রে আমরা ইজন্ট ইট ব্যবহার করব। কি ব্যবহার করব? ইজন্ট ইট। এটা এক্সাম সেফ আনসার। অনেক জায়গায় ডোন্ট আই থাকতে পারে, তোমরা এক্সাম সেফের জন্য বোর্ড পরীক্ষার নাম্বার, সঠিক নাম্বার পাওয়ার জন্য তোমরা ব্যবহার করবে ইজন্ট ইট। কি ব্যবহার করবে? ইজন্ট ইট। ঈদ মোবারক, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি নিউ ইয়ার, এই জন্য তোমরা কি ব্যবহার করবে? ইজন্ট ইট। তার মানে সম্ভাষণ, শুভেচ্ছা বোঝালে আমরা কি ব্যবহার করব? ইজন্ট ইট। বোঝা গেছে? এরপরে আসো, যদি আবেগ বা বিস্ময় বুঝায়, তুমি যদি কোনো শব্দ দিয়ে আবেগ বুঝাতে চাও বা বিস্ময় বুঝাতে চাও সেই ক্ষেত্রে ব্যবহার করবে ইজন্ট ইট। যেমন গ্রেট বিস্ময়, ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট, হাউ বিউটিফুল, এগুলো যদি থাকে, অর্থাৎ বিস্ময় প্রকাশ করতে চাইলে বা আবেগ প্রকাশ করতে চাইলে সেখানেও তুমি কি ব্যবহার করবে? ইজন্ট ইট। তাহলে সম্ভাষণ, শুভেচ্ছা, আবেগ বা বিস্ময় প্রকাশ করতে আমরা ট্যাগ কোয়েশ্চেন কি ব্যবহার করব? ইজন্ট ইট। এগুলো মূলত ডিকশনারি ডিরেকশন অনুযায়ী ট্যাগ হয় না, বাট পরীক্ষা বেস যদি আসে আমরা এক্ষেত্রে ইজন্ট ইট ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছো। আরেকটা আছে থ্যাংক ইউ ভেরি মাচ, এখানেও কিন্তু ইজন্ট ইট ব্যবহার করে, আবার ডোন্ট আই ব্যবহার করে। এখানে বিভিন্ন লেখকের বিভিন্ন বক্তব্য রয়েছে, তো থ্যাংক ইউর ক্ষেত্রে তোমরা ডোন্ট আইও ব্যবহার করতে পারো বা ইজন্ট ইটও ব্যবহার করতে পারো। ওকে, তারপরে দেখো লেট মি মেক টি, আমাকে চা বানাতে দাও। লেট মি মেক টি, আমাকে চা বানাতে দাও। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব উইল ইউ। কি ব্যবহার করব? উইল ইউ। অনেকে এখানে শ্যাল আই ইউজ করে, এখানে ব্যবহার করবে কি? উইল ইউ। কারণ বলছে আমাকে চা বানাতে দাও, এটা আমি কাকে বলছি? সেকেন্ড সাবজেক্ট ইউ কে। সো এখানে আমরা কি ব্যবহার করব? উইল ইউ। তারপরটা দেখো হ্যাভ এ ট্রাই, হ্যাভ এ ট্রাই, চেষ্টা করো, এটাও কিন্তু একটা ইম্পারেটিভ বাক্য। এখানেও কি ব্যবহার করবে? উইল ইউ বা অনটিও ব্যবহার করতে পারো। তারপর দেখো কাইন্ডলি ডু মি আ ফেভার, দয়া করে আমাকে একটু অনুগ্রহ করো, এটাও একটা ইম্পারেটিভ বাক্য। অনেকে কাইন্ডলি দেখে বুঝে না, কারণ আমরা বলেছি ইম্পারেটিভ বাক্য শুরু হয় ভার্ব দিয়ে, কিন্তু এখানে শুরুতে কিন্তু এটা অ্যাডভার্ব। ওকে, সো এখানের ক্ষেত্রে একটু কনফিউশন থাকে। সো আমরা কি লিখবো?
উইল ইউ, এটাও একটা ইম্পারেটিভ বাক্য, এখানে আমরা কি ব্যবহার করব, উইল ইউ ব্যবহার করব। তারপরটা দেখো, হি লেট মি মেক টি, সে আমাকে চা বানানোর অনুমতি দিয়েছিল। এটা কিন্তু ইম্পারেটিভ বাক্য নয়। এখানে দেখো হি লেট, লেট শব্দের অর্থ হচ্ছে অনুমতি দেওয়া। ওকে, এটার ফার্স্ট ফর্ম ও লেট, ফার্স্ট পার্টিসিপল ফর্ম ও লেট। এখন দেখো এটা কি প্রেজেন্ট না ফার্স্ট, কিভাবে বুঝবে? এটা ফার্স্ট, কারণ এটা যদি প্রেজেন্ট হতো, এটা থার্ড সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে লেটের সাথে একটা এস যুক্ত করতো, লেটস। আবার লেট আস না, এটা হচ্ছে লেটস, থার্ড সাবজেক্ট সিঙ্গুলার হলে আমরা ভার্বের সাথে কি যুক্ত করি, এস, সেই এসটা এখানে যুক্ত হতো। কিন্তু যেহেতু এসটা যুক্ত হয় নাই, তার মানে এটা ফার্স্টে আছে, ভার্বটা কিসে আছে, ফার্স্ট। সো আমি এখানে ডিড ব্যবহার করব, এখানে যেহেতু নট নাই, নট ব্যবহার করব, ডিডেন্ট, তারপরে প্রোনাউন কি আছে, হি, ডিডেন্ট হি। বুঝতে পারছো? ওকে, তারপরে এটাও সেম দেখো, হি পুট দ্য ব্যাগ হিয়ার, সেখানে ব্যাগটি রাখলো। তাহলে দেখো এটা প্রেজেন্ট ফর্ম ও পুট, পাস্ট ফর্ম ও পুট। ওকে, এটা যদি প্রেজেন্ট হতো তাহলে এখানে একটা এস যুক্ত হতো, যেহেতু হিটা তার সাথে সিঙ্গুলার, যেহেতু এস যুক্ত হয় নাই, তার মানে এই পুটটা হচ্ছে ফার্স্ট ফর্ম। সো আমি এখানে ডিড ইউজ করব, আর এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ শব্দ নাই, নট ইউজ করব, এবং এটার হি এর প্রোনাউন কি আছে, হি, হি বসিয়ে দিব। বুঝতে পেরেছো? তারপর দেখো, হোয়াট ইজ সেড ওয়াজ ট্রু, সে যা বলল সত্য ছিল। এখানে মূল কথাটা কি, তার কথা বলাটা সত্য ছিল, তাহলে তার বলাটা সত্য ছিল। এখানে অক্সিলারি ভার্ব কি আছে দেখো, ওয়াজ। ওকে, মূল পয়েন্ট হচ্ছে ওয়াজ, তো তুমি ওয়াজ ব্যবহার করবে। তারপরে এখানে কোনো নেগেটিভ শব্দ নাই, তো নেগেটিভ ইউজ করব, ওয়াজন্ট, তার বলাটা, তাকে বুঝায় নাই, তার কথা বলাটা, তার কথা বলাটা একটা বিষয়, তো আমি এটা বিষয়ের ক্ষেত্রে প্রোনাউন কি ইউজ করব, ইট, ওয়াজন্ট ইট। হোয়াট ইজ সেড ওয়াজ ট্রু, দ্যাট মিন্স ওয়াজন্ট ইট। বুঝতে পেরেছো? ওকে, এরপর দেখো 18 নম্বরটা, ওয়ান ক্যান নট ডিনাই দিস প্রপোজাল। এখানে দেখো ওয়ান ক্যান নট, এখানে অক্সিলারি ভার্ব কি আছে, ক্যান, আমি ক্যান ইউজ করলাম। এখানে তোমার নট যেহেতু আছে, আমি নট ব্যবহার করলাম না। ওয়ান এর প্রোনাউন সাধারণত আমরা দে ইউজ করি, অনেক সময় তোমাদের গাইডে ওয়ান থাকতে পারে, বাট সেফলি তুমি এখানে দে ইউজ করবে। ওকে, বা ক্যান ওয়ান লিখলেও সমস্যা নাই, বাট ক্যান দে এটা ইউজ করবে এখানে। ওয়ান ক্যান নট ডিনাই দিস প্রপোজাল, ওয়ান বলতে যেহেতু স্পেসিফিক কাউকে বোঝাচ্ছে না, এই জন্য আমরা এখানে দে ইউজ করতে পারি। ওকে, ক্যান দে, অথবা তুমি ক্যান ওয়ান ইউজ করতে পারো, বাট এক্সাম সেফের জন্য তুমি ক্যান দে ব্যবহার করবে। তারপরে 19 নাম্বার দেখো, এরপরে 19 নাম্বারটা দেখো, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস ভিজিটেড ঢাকা, সে এবং তার পিতামাতাও কোথায় ভ্রমণ করলো, ঢাকায় ভ্রমণ করলো। এখানে দেখো যদি অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, যদি সেন্টেন্সে অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, তাহলে তুমি ট্যাগের সাবজেক্ট হিসেবে কোনটা ধরবে, হি কে ধরবে। বুঝেছো? অ্যাজ ওয়েল এজ এর পরে এটা হচ্ছে অতিরিক্ত অংশ, তুমি সাবজেক্ট হিসেবে কোনটাকে ধরবে, হি কে ধরবে। যদি কোনো সেন্টেন্সে হি সাবজেক্টের পরে অ্যাজ ওয়েল এজ থাকে, তখন তুমি ট্যাগে কোন সাবজেক্টটা ধরবে, অ্যাজ ওয়েল এজ এর আগের সাবজেক্টটাকে তোমাকে ধরতে হবে, অ্যাজ ওয়েল এজ এর পরেরটা হচ্ছে এক্সট্রা অংশ। ওকে, তাহলে এখানে আমাদের ট্যাগ কোয়েশ্চেন কি হবে, ভিজিটেড, এটা ফার্স্ট ফর্মে আছে, আমি ডিড ইউজ করব। তারপর এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ শব্দ নাই, আমি ডিড নট ইউজ করব। তারপরে প্রোনাউন কি আছে এখানে, হি, হিজ প্যারেন্টস না, হি, ডিডন্ট হি। বুঝা গেছে? ওকে, এরপরটা দেখো, হি along with his friends will pay a visit to Dhaka। এখানেও সেম, along with যদি থাকে, as well as, along with এগুলো যদি থাকে, তখন আমরা কোনটাকে ধরবো, সাবজেক্ট হি কে ধরবো। বুঝা গেছে? তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব কি আছে, উইল। তারপর এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড বা নট নাই, আমি উইল নট ইউজ করব, উইল নট ইউজ করব। তারপরে সাবজেক্ট আছে হি, প্রোনাউন হিসেবে আমি হি বসিয়ে দিব। ওকে, তাহলে এখানে মূল পয়েন্টটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ এগুলো থাকলে এর পূর্বের সাবজেক্টকে আমরা ট্যাগ করব। বুঝা গেছে? পূর্বের সাবজেক্টটা আমরা ট্যাগ কোয়েশ্চনে ব্যবহার করব। তারপর দেখো 21 নাম্বার, এটা কিন্তু বিভিন্নভাবে আসে পরীক্ষাতে। এখানে দেখো দ্য ফাদার থাকতে পারে, দ্য মাদার থাকতে পারে, দ্য ব্রাদার থাকতে পারে। তো আমরা অনেক সময় দ্য ফাদার, মাদার, ব্রাদার এগুলোকে হয়তো ব্যক্তিকে মনে করি, কিন্তু এগুলো ব্যক্তি নয়। দেখো এখানে ভার্বটা কি আছে, রাইজের ফার্স্ট ফর্ম রোজ,
রোজ মানে উদয় হয়েছিল, রোজ মানে উঠা বা উদয় হওয়া। তাহলে যেহেতু এটা ফার্স্ট রাইজ ফার্স্ট রোজ যেহেতু আছে, আমি অক্সিলারি হিসেবে কি ব্যবহার করব? ডিড। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাদের এখানে প্রেজেন্ট হলে ডু ডাস, ফার্স্ট হলে ডিড ব্যবহার করতে হবে। যেহেতু ভার্বটা ফার্স্টে আছে, আমি ডিড ব্যবহার করলাম। ওকে, এতটুকু বুঝছো? এখন এখানে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ শব্দ নাই, আমি ডিডেন্ট ইউজ করলাম। ওকে, এরপরে আমাকে প্রোনাউন ইউজ করতে হবে। দ্য ফাদার, দ্য মাদার, দ্য ব্রাদার, এগুলো যদি থাকে আমরা ইট ব্যবহার করব। কি ব্যবহার করব? ইট। কেন? দ্য ফাদার দিয়ে বোঝাচ্ছে পিতৃত্ব, মানে তার মধ্যে পিতৃত্ব জেগে উঠলো। পিতৃত্ব একটা বিষয়, তো বিষয়ের প্রোনাউন হবে ইট। দ্য মাদার, দ্যাট মিনস মাতৃত্ব, মাতৃত্ব প্রোনাউন কি? ইট। তারপরে দ্য ব্রাদার, ভ্রাতৃত্ব। সো এটা একটা বিষয়, এটা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, ব্যক্তির মধ্যে তার একটা ব্যক্তিত্বকে বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করব? প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দ্য ফাদার, দ্য মাদার, দ্য ব্রাদার এগুলো থাকলে আমরা প্রোনাউন হিসেবে কি ব্যবহার করব? ইট ব্যবহার করব। ওকে, এবার 22 নম্বর দেখো, দ্য আনফেড শুড বি ফেড, অভুক্তদের খাওয়ানো উচিত। তাহলে দেখো, আমরা বলেছিলাম শুরুতে, আমরা বেসিক যেগুলো পড়েছি সেখানে বলেছিলাম যে দায়ের পরে অ্যাডজেক্টিভ থাকলে সেটাকে নাউন হিসেবে ধরবো, কারণ এটা একটা জাতিকে বোঝায়। তাহলে এখানে আমার অক্সিলারি ভার্ব কি আছে? শুড। তারপর এখানে কোনো কিন্তু নট নাই, শুডন্ট ইউজ করব। তারপরে দ্য ফেড, এটার প্রোনাউন হবে দে, কারণ এটা একটা জাতিকে বোঝাচ্ছে। দ্য আনফেড, অভুক্তদেরকে, অনেককে বোঝাচ্ছে এখানে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপর 23 নম্বর দেখো, দ্য ওয়াটার অফ মোস্ট অফ দ্য রিভার্স হ্যাজ বিন পলিউটেড। তাহলে এখানে প্রথমে আমরা অক্সিলারি ভার্ব বের করি। অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ, হ্যাজটা লিখো আগে, লিখলাম। তারপর এখানে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ শব্দ নাই, আমরা নট বসাবো। এখন এই যে এই ধরনের যদি আমাদের ফ্রেজাল সাবজেক্ট থাকে, অর্থাৎ সাবজেক্টটা অনেক বড়, প্রেপোজিশন দিয়ে দিয়ে তোমার এখানে সাবজেক্ট বাড়ালো ধরো, তখন আমরা কি করব? সব সময় আগের অংশটাকেই তুমি সাবজেক্ট হিসেবে ধরবে। এখানে দ্য ওয়াটারটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট। দ্য ওয়াটার অফ মোস্ট অফ দ্য রিভার্স, অধিকাংশ নদীর পানি। তাহলে এখানে আমরা ওয়াটারের জন্য প্রোনাউন কি ইউজ করব? ইট। ওকে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। দেখো 24 নম্বর, আই থিঙ্ক হি ইজ রাইট। তারপরে কি বলেছে? উই হোপ দ্যাট নোবডি উইল ডেভিয়েট ফ্রম দ্য রাইট পাথ। তাহলে এগুলোর ট্যাগ কি হবে? দেখো, যেগুলো কমপ্লেক্স সেন্টেন্স, রিলেটিভ প্রোনাউন থাকে, যেমন উই হোপ দ্যাট। ওকে, দ্যাট এর পরে যেটা থাকে সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, মানে আর দ্যাট এর আগে যেটা থাকে সেটা হচ্ছে মেইন ক্লজ। মেইন ক্লজ মানে মেইন ভার্ব, আর দ্যাট এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। মানে আমরা সব সময় এই ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেনে আমরা মেইন ক্লজ দিয়ে ট্যাগ করব। যেমন আই থিঙ্ক, এখানে আমরা লিখবো ডোন্ট আই, ডোন্ট আই। এখানে থিঙ্ক যেহেতু ভার্ব, এখানে তোমার থিঙ্ক যেহেতু প্রেজেন্ট, এর জন্য আমরা ডু ইউজ করছি, নট নাই নট ইউজ করলাম, আই প্রোনাউন আইটা ব্যবহার করলাম। এরপরে উই হোপ, এটাও সেম, উই হোপ, হোপ যেহেতু প্রেজেন্ট আমরা ডু ইউজ করব। এখানে যেহেতু নেগেটিভ কোনো কিছু নাই, আমরা ডোন্ট ইউজ করব। তারপরে উই, প্রোনাউন উই, ডোন্ট উই। অর্থাৎ আমরা মেইন ক্লজ দিয়ে, মেইন ভার্ব দিয়ে ট্যাগ কোয়েশ্চেনটা করব, যদি তোমাদের পরীক্ষা এভাবে আসে। তারপরে দেখো, দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি ওয়েন দেয়ার। হেডমাস্টার এবং সেক্রেটারি সেখানে গেল, এটা ট্যাগ কোয়েশ্চেন কি করব? দেখো, এখানে ভার্ব হচ্ছে ওয়েন্ট, গেল, গোয়ের ফার্স্ট ফর্ম ওয়েন, তো তুমি এখানে ডিড ব্যবহার করো। ওকে, তারপর এখানে কিন্তু নেগেটিভ কোনো শব্দ বা নেগেটিভ ওয়ার্ড নাই, তুমি ডিডন্ট ইউজ করো, ডিড নট, সংক্ষেপে আমরা ডিডন্ট ইউজ করব। তারপরে এখানে সাবজেক্ট লিখবা দে, কারণ এখানে দুইজন ব্যক্তি। কয়জন ব্যক্তি? দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি, দুইজন ব্যক্তি, এর জন্য আমাদের প্রোনাউন কি হবে? দে। ওকে, এখন এই প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে দিতে পারে পরীক্ষায়। প্রশ্নটা একটু ঘুরিয়ে কিভাবে দিতে পারে? ধরো এই জায়গাটাতে দা ব্যবহার করবে না, এই জায়গাটাতে যদি দা ব্যবহার না করে তাহলে মনে করবা দ্য হেডমাস্টার এবং সেক্রেটারি একই ব্যক্তি। আর যদি দুইটা পদবীর ক্ষেত্রে দুইটা দা ব্যবহার করে তাহলে মনে করবা দুইজন আলাদা ব্যক্তি। যদি তোমাদের পরীক্ষাতে এখানে শুরুর পদবীতে দা দেয় এবং এর পরের পদবীতে যদি দা ইউজ না করে, দা না দেয়, তখন তুমি এখানে হি ইউজ করবে। অর্থাৎ আমি আবার বলছি, দেখো, যদি
দুইটা পদবী শুরুতেই যদি দা থাকে তখন ব্যক্তি দুইজন, আর যদি শুধু একটা মাত্র পদবীতে দা থাকে অন্য পদবীতে দা না থাকে তাহলে ব্যক্তি একজন। একজন হলে হি ইউজ করবে, আর যদি দুইটা পদবীতে দা থাকে তখন দে ইউজ করবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো তোমাদের অনেক সময় দুইটা বাক্য দিতে পারে ট্যাগ কোয়েশ্চেনে। যেমন এখানে দেখো আওয়ার এক্সাম ইজ ওভার, এক্সামিনেশন ইজ ওভার, এভরিওয়ার ইজ ফ্রি নাও। এখন সবাই স্বাধীন, সবাই মুক্ত। তাহলে দেখো এখানে দুইটা বাক্য ফুল স্টপ ইউজ করেছে এখানে। সো সব সময় পরের অংশটা দিয়ে, ফুল স্টপের পরের অংশ দিয়ে তোমাকে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, এই অংশটা দিয়ে। এভরিবডি ইজ ফ্রি নাও, তাহলে দেখো আমার এখানে অক্সিলারি ভার্ব কি আছে, ইজ, কিন্তু আমি এখানে বসাবো আর। কেন সেটা আমরা শুরুতে পড়ছিলাম না, এখানে নট নাই, নট বসাবো। আর এভরিবডির প্রোনাউন কি, দে, এই জন্যই আমাদের আর বসাতে হয়েছে এখানে। বুঝতে পারছো? এখানে ইজ আছে, আমি ইজ বসা নাই, কারণ আমি এভরিবডির প্রোনাউন যেহেতু দে বসাবো, আর দের সাথে তো আর ইজ হয় না, এই জন্য এখানে যে সাবজেক্টটা থাকবে এই অনুযায়ী আমাকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে আর। তো আমি আর বসালাম, আরেন্ট দে। এটা বুঝতে পারছো তো? অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেন করবা কোনটা দিয়ে, ফুল স্টপের পরের অংশটা দিয়ে। এখানে যদি আবার ফুল স্টপ দিয়ে আরেকটা বাক্য থাকতো তখন এই বাক্যটা দিয়ে তোমাকে কি করতে হতো, ট্যাগ কোয়েশ্চেন করতে হতো। বোঝা গেছে? অর্থাৎ ডাবল সেন্টেন্স থাকে যদি ফুল স্টপ ইউজ করে, তখন শেষ বাক্যটা দিয়ে তুমি কি করবে, ট্যাগ কোয়েশ্চেন করবে। এরপর দেখো 28 নাম্বার, আমি দুইটা একসাথে বুঝাই, 28 এবং 29। দেখো আই অ্যাপোস্ট্রফি ডি, এখানেও দেখো আই অ্যাপোস্ট্রফি ডি। পার্থক্য হচ্ছে গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, গন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে বি1, এটা হচ্ছে বি3। তো আই অ্যাপোস্ট্রফি ডি এর পরে ভার্বটা যদি প্রেজেন্ট থাকে তাহলে এই ডিটা হচ্ছে উড, এই ডিটা হচ্ছে অক্সিলারি ভার্ব কি, উড। এখানে যেহেতু নট নাই, নট বসাও এবং আই, আই হয়ে যাবে। বুঝতে পারছো? তারপর দেখো আই অ্যাপোস্ট্রফি ডি, তারপর এখানে গন অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তাহলে এই ডিটা হচ্ছে হ্যাড, কারণ হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের বি3 ফর্ম হয়, বি3 ফর্ম হয়। ওকে, তাহলে হ্যাড, এখানে নট নাই, নট বসাও, হ্যাডেন্ট আই। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 30 নাম্বার, আই নিড টু ডু ইট। আর 31 নম্বর সেম একসাথে করি, আই নিড নট গো, আই নিড নট গো, আমার যাওয়ার প্রয়োজন নেই। আরেকটা বলেছে আই নিড টু ডু ইট। নিড এর পরে যদি নট না থাকে তাহলে নিডটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। নিড এর পরে যদি নট না থাকে তাহলে নিডটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখানে যেটা এটা প্রেজেন্ট আছে আমি ডু ইউজ করব, এখানে কোনো নট নাই, নট ইউজ করো, ডোন্ট, তারপরে প্রোনাউন কি আছে, আই, আই বসাই দাও। এরপরে আই নিড নট গো, আর নিড এর পরে যদি নট থাকে তাহলে এই নিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব। নিড এর পরে নট থাকলে নিডটা কি, অক্সিলারি ভার্ব। তাহলে আমার এখানে অক্সিলারি ভার্ব কি বসবে, নিড বলবে। তার নট আছে, আমি নট বসাবো না, নিড আই। বুঝতে পারছো? ওকে, লাস্ট এন্ড ফাইনাল ওয়ান, এটা পরীক্ষাতে এখানে তো বোঝা যাচ্ছে, এটা এভাবে আসতে পারে, there's been an accident, দুর্ঘটনা হয়েছে, একটা দুর্ঘটনা হয়েছে। তাহলে দেখো এই হ্যাশটাকে এভাবে অ্যাপোস্ট্রফি দিয়ে লিখতে পারে। ওকে, there's, দ্যাট মিন এটা হচ্ছে হ্যাজ, তাহলে তুমি অক্সিলারি ভার্ব কি লিখবা, হ্যাজ। তারপরে এখানে কোনো নেগেটিভ শব্দ নাই বা নেগেটিভ ওয়ার্ড নাই, হ্যাজন্ট। তারপর দেয়ার এর প্রোনাউন কি, দেয়ার। ওকে, দ্যাটস অল। আমরা যে কনফিউজিং ট্যাগ কোয়েশ্চেন গুলো এখন করলাম এগুলো থেকে 100% ইনশাআল্লাহ তুমি কমন পাবে, এবং ট্যাগ কোয়েশ্চেনে 5-এ 5 অবশ্যই পাবে। তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবে শুধু। ওকে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।